হ্যালো গাইস, কেমন আছো সবাই বলো? আশা করছি ভালো। আর আমি তো অনেক ভালো আছি। আজকে হচ্ছে 25 তারিখ। আজকে দিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। কারণ কারণ খুব এক্সাইটেড। আর এই ব্লগটা মানে ধামাকাদার একটা ব্লগ। তো সেই কারণে আজকে আগের দিন থেকে আমি স্টার্ট করলাম। কেন তো কথাটা জড়িয়ে আছে বলে ভিডিওটা বন্ধ করে দিল। যাই হোক, আমার এই একদিন আগে দিয়ে ভিডিওটা স্টার্ট করার একটাই কারণ হচ্ছে, কারণ তো অবশ্যই আছে। কেন কি দিনের দিন তো এখানে পৌঁছে যাওয়াটা অনেকটাই আমাদের পক্ষে অসম্ভব হয়ে যাবে, কেন কি অনেকটা দূর। সেই জন্য তাই জন্য একদিন আগে থেকে দিদির বাড়িতে চলে যাচ্ছি। আর এই রাত্রেবেলা যাচ্ছি, কারণ এখন বাজে হচ্ছে 7টা 15। এখনও স্বপ্ন এসে পৌঁছায়নি। দিশাও পড়তে গেছে, ওরা আসলে আমরা বেরোবো। আমি অলরেডি হাফ রেডি, এখনও আরেকটু বাকি আছে। তো তো ভিডিওটা এখন থেকে শুরু করে দিলাম, কারণ তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। আর কাল তো যাবো, আমাদের একটা ধামাকাদার মিটআপ আছে। সব সেলিব্রিটিদের সাথে সামনাসামনি দিয়ে পরিচয় হবে। তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। দেখবে কোথায় কি, কখন কি করছি, কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি, কীভাবে যাচ্ছি, সবটাই শেয়ার করবো। তোমার সঙ্গে থাকো আর মজা নিতে থাকো, ঠিক আছে? আর দিনের দিন যেতে পারলাম না, কারণ আমাদের এখানে এই ট্রেনগুলো প্রচণ্ড পরিমাণে ভিড় হয় বলে, ওই জন্য যেতে পারলাম না দিনের দিন। ওই জন্য আগের দিন যাবো। তো আর আমরা 3জন যাচ্ছি। আর দিদির ওখান থেকে আমি এটা বলে দিই যে কে কে যাচ্ছে। আমি যাচ্ছি, স্বপ্না যাচ্ছে, আর আমার দিদি যাবে। আর দিদির ওখান থেকে দিদির কটা বান্ধবী আছে, ওরাও যাবে। আমাদের সঙ্গে টিপু যেতে পারবে না, কারণ টিপু জয়িতা, সে তার পরীক্ষা আছে বলে ওর জন্য খুব মিস করছি। টিপু, তুই যদি ব্লগটা দেখবি আমি জানি, তোর জন্য একটু মনটা খারাপ সত্যি করছি। ঠিক আছে, পরীক্ষাটা আগে, মিটআপ এরকম বছরে অনেক আসবেই, তোকেও বলেছি। দুঃখ করিস না, তোকে আমি ভিডিও কল করে দেখিয়ে দেবো। আর খুব এক্সাইটেড, ঠিক আছে? মন খারাপ একদম করবি না। আর ঠিক আছে, চলো যেতে যেতে তোমাদেরকে দেখাই। আর হ্যাঁ, বাইরে প্রচণ্ড পরিমাণে সেই বৃষ্টি হচ্ছে, কিন্তু সেই বৃষ্টিটা মাথায় নিয়ে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। এখনও বেচারা একদম আস্তে আস্তে রাগ হচ্ছে। তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা বলবো। আর হ্যাঁ, মিটআপে কে কে আসছে, কাদের সাথে ভিডিও করব, আর সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো না? কিন্তু তোমরা দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো, ঠিক আছে? আর আমার এই মিটআপের ভিডিও দেখে তোমাদের যদি কোনো ইচ্ছে হয় যে আমারও যেতে ইচ্ছে করছে, যোগাযোগ নেই বলে আমি যেতে পারছি না, ভয় এরকম কিছু মনে হলে তোমার সাথে কমেন্ট আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি নিয়ে যাব, ঠিক আছে? তো চলো বাইরে বেরিয়ে রাস্তায় কী হারে বৃষ্টি, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করতে করতে যাও, ঠিক আছে? এই যে ম্যাডাম এসছে লেট করে, আর ওদিকে একজন আছে। তো যাই হোক, ফাইনালি বেরিয়ে গেছি। এখন 8:30 বেজে গেছি, ঠিক আছে? অটোর জন্য ওয়েট করছি। এই দিক থেকে অটো আসছে, কিন্তু এই দিক দিয়ে অটো আসতেছে না। আর রাস্তার অবস্থা দেখছি, ওয়েদারের কী অবস্থা। বৃষ্টি যাই হয়ে যাক না কেন, আজকে আমাদের যেতেই হবে দিদি বাড়িতে। সত্যি কথা, দেখো ওয়েদারের অবস্থা একদম খারাপ, তাও বেরিয়ে গেছি। ওই যে একটা অটো আসছে, জানি না এখন খালি কিনা ভর্তি। তো আমরা এখন ট্রেনে উঠে গেছি। আর দেখতেই পাচ্ছে পাশে একজন যে দাদা বসে আছে, তার হাতে মোবাইল ছিল, আর মোবাইলে ওরা একটা গান দেখছিল, তাই জন্য আমি মিউট করে দিয়েছি। ঠিক আছে, চলো, যে আমি বলছি ইশারা করে গিয়ে দেখাচ্ছি। আর এইদিকে ওরা খালি ট্রেন পেয়ে তিশা শুয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ। কি আর করবে, খালি ট্রেন পেলে আমিও এরম করি। তো গুড মর্নিং। তারপর গুড মর্নিং, দিদির বাড়িতে চলে এসেছি। আর রাস্তায় বৃষ্টি কাদা ছিল বলে তখন ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, বা তোমাদেরকে দেখাতে পারিনি কী অবস্থায় এসেছি। এখানে বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় 11টা বেজে গেছে। তো ওই জন্য খাওয়া দাওয়া করে তাড়াহুড়ো করে ঘুমিয়ে পড়েছি, কারণ সকাল সকাল উঠতে হবে। আর এখন অলরেডি সকাল আমি 6টার সময় উঠেছি, তখন ব্লগটা শুরু করিনি, বাচ্চা কাছে ছিল বলে, খেচামেচা করছে বলে। তো আমরা তাড়াহুড়ো করে এখন স্নান টান করে নিয়েছি, ব্রাশ করে নিয়েছি, এখন রেডি হব। অলরেডি একজন হচ্ছে, ম্যাম এখন রেডি হচ্ছে। আর আমি সব নাইটি পরে বসে আছি। ওর একটুখানি ফিনিশিংটা দিয়েই মাত্র আমি আমার কাছে লেগে যাব। তো রেডি হয়ে তারপর দেখাচ্ছি, ঠিক আছে? আমরা 3জন যেহেতু যাচ্ছি, তো কেমন লাগছে জানাবে, ঠিক আছে? আর অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো, না হলে মিস করবে। ও দেখো না করছে, তো দেখছি। আমাদের ট্রেন চলে এসছে, মধ্যমগ্রাম থেকে আমরা ট্রেনে উঠবো। তো আমি কেমন সেটা দেখানোই হলো না।
না মা মায়া একটা দুটো তাড়াতাড়ি আসো। অ্যাকচুয়ালি রেডি হওয়ার পরে না ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, কেন কি অনেকটা প্রচণ্ড দেরি হয়ে গেছে। তারপরে দিদি ফোন আসছে, সবাই ওয়েট করছে, তো সেই কারণে আর ক্যামেরাটা অন করা হয়নি। তো আমরা এখন চলে এসেছি বারাসাত স্টেশনে। ঠিক আছে, এখান থেকে এবার গাড়ি করবো। আরও কয়েকজন ওয়েট করছে, তাদের সাথে দেখা করবো, একসাথেই বেরিয়ে যাবো। তো তোমরা আচ্ছা, এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছিল একটু বলো তোমরা সবাই। আর পিছনে দেখতে পাচ্ছ ওই যে ললিতা ফোন নিয়ে ভিডিও করতে করতে আসছিলো, যার জন্য মিউট করতে হয়েছে। আমার প্রচণ্ড দেরি গেছে। আর তারপরে ওয়েদারটা ভালো, কিন্তু এমন একটা বাজে গরম ফেলেছে না, মেকআপ পুরো একদম যা নর্মালি মেকআপ করেছি, বেশি করে নি। ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি। কালীকে নেবো, তোমাকে নিচ্ছে চাপ নেই। আমাদের গাড়িতে যাচ্ছে, এখান থেকে কিছু বোঝা যাচ্ছে না ব্যাংক। ফাইনালি আমরা ঢুকে গেছি ঝড় বৃষ্টি। দরকার নেই, দেখো দেখো কি লাগছে কালি। এই এখানে কেমন লাগছে? ফাইনালি চলে এসেছি বৃষ্টি বাদল। বলো কেমন লাগছে? অনেক ভালো লাগছে, সত্যি ভালো লাগছে, কিন্তু বৃষ্টিটার জন্য মনটা একটু খারাপ রয়েছে। হ্যাঁ, বৃষ্টিটা হয়ে সব বরবাদ হয়ে গেল। কেমন লাগছে বল? খুব ভালো, কিছু পরে নেবো। কোথায়? অবশ্যই ওকে দেখাতে হবে তো না। বান্ধবী, নতুন বান্ধবী। হালদার বড় ক্রিয়েটার, তো ওনার জন্য আজকে আমরা কালনায় যেতে পেরেছিলাম। আর ওখানে গিয়ে আমি যে এই মেডেল আর ট্রফিটা পাবো আমি কখনো ভাবিনি। সত্যি আমি খুব খুশি, আমার জীবনের এই প্রথম। তো তোমরা আমাকে এরকমভাবে ভালোবাসা দিয়ে যেও, যাতে আমি আরও অনেক দূর যেতে পারি। চলো ভিডিও হবে কিন্তু সবাই মিলে একসাথে, ঠিক আছে? তাহলে আশা থেকে যাবে, ওখানে গিয়ে হয় প্রোগ্রাম হচ্ছে, এখানেই তো চল ভিতরে, চল ধরে রাখবে অটোমেটিক এইভাবে ধরে রাখ, লক হচ্ছে। তাহলে উপরে কি আছে? চলো বর্ষা ভিতরে, চলো ভিতরে ঢোকে নি, উপরে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। এরা হচ্ছে আমার সব বান্ধবী, নতুন বান্ধবী হয়েছে এরা। এখানটা আমাদের যে বারুইপুরে ফার্স্ট যে মিট আপ হয়েছিল, সেই মিট আপে যখন গেছিলাম তখন গিয়ে আমার অনেক
বান্ধবীদের সাথে পরিচয় হয়েছে, আর যাদের হয়নি বাকিগুলো সব ওখানে গিয়েই হয়ে গেছে। শুধু বান্ধবী না, প্রচুর বন্ধুও হয়েছে। সবার ব্যবহার খুবই ভালো, তোমরা দেখতেই পাচ্ছ কত মিশুকে। আর দিদি তো অনেক ভিডিও মানে করতেই পারেনি, দিদিও নতুন। আর এটা হচ্ছে আমার দাদা, এই দাদা বাড়ি হচ্ছে ও সোনারপুর, তো তোমরা দেখতেই পেলে। তো দিদি যেটা বলছিলাম, দিদি ভালো মেন জায়গায় ভিডিওগুলো ক্লিপগুলো নিতে পারেনি। তো প্রচুর মানুষজন এসেছিলো, অনেকের সাথে ভিডিও করতে বাকি থেকে গেছে, আবার অনেকের সাথে ভিডিও করেওছি। যাদের সাথে বাকি থেকে গেছে পরের বার করবো। সুন্দর লাগছে, জিব্বাকে দেখ ভালো লাগে। তুমি কি বললে? জিব্বাকে সুন্দর লাগে না? পরে খুব আমি কি এইবার তুমি ধরে থাকবো? হ্যাঁ 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 ভিডিও করবো মুখে যা মেকআপ করেছে। আচ্ছা এবারে বলি, এখানটায় যে দেখতে পাচ্ছ যে গোল হয়ে সব দাঁড়িয়ে এখানে ফোনে এইসব দেখা হচ্ছে, তো এখানটা একটা শ্যুট হবে, মানে একটাই রিলস বানানো হবে, সেখানটায় কেটে ভিডিও করা হবে। তো আমাকেও বলা হয়েছিল যে একটু ওয়েট করো, তোমার সিনটা একটু পর হবে, যেহেতু এদের প্রথম ছিল, তারপরে আমার সিন ছিল, তো ওই জন্য আমি দাঁড়িয়েছিলাম, ওয়েট করছি কখন হবে, যার জন্য কোথাও যেতে পারছিলাম না। আর এখানে গানটা বাজছে বলে আমি তোমাদের ওদের ভয়েসটা শোনাতে পারছিলাম। ফার্স্টে এইরকম ভিডিওটা আমি দিয়েছিলাম, কিন্তু কপিরাইট এসেছিলো বলে আমি আবার এডিট করতে হচ্ছে ব্যাংক। এই দেখতে পাচ্ছ গান চলছে। আচ্ছা একে কে চিনো বলো, কমেন্ট করে অবশ্যই বলবে। এই যাদের তুমি দেখছো আমার সাথে ভিডিও টিডিও করছে, কাদের চেনো আমাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে? আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাও। প্রচণ্ড গরম। প্রচণ্ড গরম লাগছে আমার, প্রচণ্ড গরম। আমি দেখলে বুঝতে পারবো করবে। এবার খিদে পেয়ে গেছে।
কেটে দেবো? এই একটা রিলস বানিয়ে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, নে 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 নে। ওই বটটা তুই তো ওদিকে ওদের শ্যুট কমপ্লিট হয়নি বলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম যে এর সাথে একটা রিলস বানিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ এই যে ভাইটাকে দেখতে পাচ্ছ, এই ভাইটাও কিন্তু এর আইডি মোটামুটি বড়, ছোট না। তো দেখতেই পাচ্ছ গানটা আমি সাউন্ডটা অফ করে দিয়েছি, নাহলে তো আমাদের বুঝতে পারতে। তো এইখানটায় মানে কালনায়ক থেকে যদি কেউ আমার এই ব্লগটা দেখে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? এ বাইরে আয়, বাইরে। এরা ভিডিও করছে, বাইরে আয়। এই তো গেটের সামনে। না না, নিচে না, উপরে। আয় আয়। তো এখানে দেখতেই পাচ্ছ একটা শ্যুটের জন্য এতগুলো হিরোইন দাঁড়িয়েছে, আর এদিকে বেটা একটা হিরো। তো আমরা হিরোইন প্রচুর আছি, কিন্তু হিরোর অভাব। তো দেখতেই পাচ্ছ, তো প্রথমবারে শ্যুটটা নিয়েছিল, ঠিকঠাক হয়নি, তো দ্বিতীয়বার ফের আবার শ্যুটটা নিল। তো আমার না এই কথাগুলো মনে পড়ছে, যেহেতু এডিটটা পরে করছি, বেশ হাসিও লাগছে দেখে। তো এই যে শ্যুটটা নিচ্ছে মানে একটা রিলসের শ্যুট তো হচ্ছে অবশ্যই। তো এটা একটা খুব হিট গান হিমেশের, তো ওই ভিডিওটা বানানোর জন্য এতগুলো হিরোইন দরকার। তো একবার শ্যুটটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর ঠিকঠাক হয়নি বলে আবার একবার শ্যুটটা নিয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এখানকার এতগুলো হিরোইন, শুধু হিরোরই অভাব। আচ্ছা যাক, মজা করলাম তোমাদের সাথে। আচ্ছা এটা বলো যে এইগুলো এতগুলো যে সেলিব্রিটি দেখতে পাচ্ছ, এগুলো সবাই তো ফেমাস, এদের মধ্যে কাকে কাকে চেনো? যদি চিনতে পারো অবশ্যই একটা করে সুন্দর করে কমেন্ট করো, ঠিক আছে? আর এই যে হিরোটাকে দেখছো, বাচ্চা হিরো, একে তো আমি টিকটকের আগে দিয়ে মানে টিকটকের থেকে চিনি ওকে। আর হ্যাঁ, এই যে ভিডিওটা এত খেটে খুঁড়ে বানাচ্ছে, তো এই ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, অনেকেই দেখেও নিয়েছে আমার
এফবিতে ছেড়েছি। আর যারা দেখোনি এখন, তোমাদের জন্য আমি ইউটিউবে আপলোড করব, দেখতে পাবে। যেহেতু এই ভিডিওটা আমার চ্যানেল থেকে আমার ছাড়া হয়নি, ওটা ও যে বানাচ্ছে হিরোটা দেখতে পাচ্ছ, বাচ্চা হিরো, ও চ্যানেলে ও ছেড়েছে, তো আমি ওখান থেকে নিয়ে আমি দেবো, ঠিক আছে? অবশ্যই জানাবে যে কেমন হলো ভিডিওটা, ঠিক আছে? এখানে হাসাহাসি কী হচ্ছে কেন জানো তো? তো যেহেতু অনেকগুলো হিরোইন দাঁড়িয়েছিল, আমি যেহেতু শেষে দাঁড়িয়েছি, তো আমারটা না পুরোটা আসেনি, আমাকে খাটিয়ে নিলে অবশ্য আমার আসেনি, ওই জন্য আমি যে আমারটা আসেনি হবে না। তো বলছে ডার্লিং তোমার জন্য আমি আলাদা করে রেখেছি, যাই হোক সেই জন্য পরের বার শ্যুটে আমাকে নিয়ে যাওয়ার, যাই হোক। আর এদিকে দেখতে পাচ্ছ সবকটা হিরো দেখতে পাচ্ছ, ওখানে দাঁড়িয়েছিলাম, আমাকে বললো আমার ক্যামেরাটা ধরে দাও, তো আমি দিলাম। এটা সত্যি খুব মিশুকে আর খুবই ভালো, এদের ব্যবহার এক একজনের ব্যবহার এত ভালো লেগেছে, যদি না মিশতাম না মানে বোঝাই যেত না, মানে এরা এত ভালো, এরা সত্যি খুবই ভালো, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এরকম বন্ধু তো আমি সারা জীবন, মানে আমার যেন সারা জীবন এরা যেন বন্ধু হয়ে থাকে, সত্যি কথা আমার ভীষণ ভীষণ ভালো লেগে যায়। তোমাদের ভালোবাসা ছাড়া এইসবগুলো এত বন্ধু বান্ধব দেখে খুব মজা করতে পারতাম, যদি আমি সবটা শেয়ার করতে পারতাম। এখানটায় মানে কি বলো তো, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর এখানটায় গান টান দেওয়া আছে বলে ঠিকঠাক করতে পারছি শেষ পর্ব, মানে মানে শেষের দিকে সবাই একটা গান টান চালিয়ে সবাই হই হুল্লোড় করে মজা করে তারপর যে যার মতো সে তার বাড়ি চলে যাবো, তো সেখানেই হচ্ছে। কিন্তু আর এটা আমি আমাদের সাথে শেয়ার করতে পারলাম না, ছোটো ছোটো মানে শর্টস ভিডিওতে দেবো, তখন দেখতে পাবে, কারণ এখানে খুব মিউজিক চলছিল, এই যে একটাই কথা কপিরাইট আসবে সেটাই। তো তোমরা ভিডিওটা দেখে বলো যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কিন্তু, ঠিক আছে? তো এদিকে ট্রফি নেওয়া সবই তো কমপ্লিট হলো, মানে কিন্তু অনেকের সাথে রিলস বানানো বাকি আছে। এই যে একজন এসে বলছে যে একটা রিলস বানাবো আমার সাথে, তো আমি বললাম ঠিক আছে, এখানটায় তো না করা যায় না, সবাই সবার সাথে ভিডিও বানাতে হয়, না হলে ভাববে যে অহংকার, যাই হোক সবার সাথে ভিডিও বানাতে হবে। এদিকে চলে এলাম রিলস বানাতে, তো তোমরা দেখতে থাকো। এটা নতুন গান না ছেলে এইখানে ভিডিও হচ্ছে, চলো দেখো। কপিরাইট খাওয়ার ভয়তে আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারছি না, যার জন্য এরকম আমারও ঠিক মানে কেমন লাগছে যে পুরোটা যদি শেয়ার করতে পারতাম। তো আমরা যেখানে আছি এটা হচ্ছে মানসী লজ, ঠিক আছে? এই লজটা মানে দুর্দান্ত, মানে খুবই ভালো লাগছে পরিবেশটা, মানে সত্যি খুবই ভালো। তো আমরা মানে খুব ভালো ভালো ভিডিও না হলেও মোটামুটি ভিডিও করেছি। আর যে সময় আমরা এন্ট্রি নিয়েছি সেই সময় এত জোর বৃষ্টি হচ্ছিল সে ধারণা করার বাইরে, এর জন্য মুড পুরো চটকে গেছিলো। সত্যি একদম বাড়ি চলে গেল, বাইরে চলে গেল, বাইরেই তো চলে যাচ্ছে। তো মুখটা কি ধুয়ে আসি আর মনে হয় মুখে মেকআপ করবো, তো যাই হোক দেখতে পাচ্ছি ভালো করে এখানে অনেক বেজে গেছে। এটা প্রায় শেষ, এবার ব্যাগ নিয়ে এসছিস, মানে চার্জ দেবো। সবাই ছেঁকে ধরেছিল এতক্ষণ ধরে, অনেকক্ষণ পর পাওয়া গেল না, মোটেও না, আমি তো পাইনি। স্ট্যাচু দেখতেই পেলে, যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ ফোনটা আরও অনেক কিছু এর সাথে অ্যাড হতো, যদিও দিদি নতুন, ও ভিডিও ক্যামেরা ঠিকঠাক করতে পারে না, তো ভালো ভালো মেন জায়গা যখন ওকে বলে দিয়েছিলাম যে ক্যামেরাটা অন রাখবি, আর ও সেই ঘটনাগুলো ঘটে যাওয়ার পরে ক্যামেরা অন করছে, কিছু করার নেই, নতুন মানুষ। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, সাথে একটা কমেন্ট করো সুন্দর করে। সত্যি কথা বলতে
আর সোশ্যাল মিডিয়াতে যদি কাজ না করতাম তাহলে বুঝতেই পারতাম না, আর এত মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত হতাম। সত্যি ভীষণ ভালো লাগে যে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হতে, আর ওরা এত ভালো, মানে আমার তো সত্যি মানে সব দিক থেকে ওদের খুবই ভালো লেগেছে, আর এতটা আমাকে আপন করে নেবে ওরা আমি কখনো ভাবতেই পারিনি যদি আজ আমি এই জায়গাটা না আসতাম। আরও একটা কথা হচ্ছে, বৃষ্টির জন্য সব কিছু ভেস্তে গেছে, কেন কি আরও অনেক ক্রিয়েটাররা আসার কথা ছিল, তারা এই বৃষ্টির জন্য এসে পৌঁছাতে পারেনি। আবার অনেকে এসছে অনেক দূর থেকে, তো বেশিক্ষণ থাকতে পারেনি, চলে গেছে। তো তাদের সাথেও অনেক ভিডিও সুন্দর মুহূর্তগুলো মিস করে গেলাম। ঠিক আছে, নেক্সট বার হবে। আরও অনেকের সাথে ভিডিও একটা দুটো হয়তো করেছি, বাট ঠিকঠাক মনের মতো হয়নি, সেগুলো মনে একটা কিন্তু থেকে গেছে। বছরে তো মিট আপ হয়, তো নেক্সট বার সেই আশা পূরণ করে নেব। তো প্রত্যেকটা মানুষের যেমন স্বপ্ন থাকে অনেক দূর এগোনোর, আমারও অনেক ইচ্ছে আছে যে আমাকেও মানুষ এক নামে চিনুক। আমি জানি না কতদূর যেতে পারবো, তবে আমার স্বপ্ন আছে, আমার ইচ্ছে আছে যে মানুষ আমাকে এক নামে চিনুক, আর সেটাই আমার সত্যি খুব ইচ্ছে। আর আজকে যে চিনতে পেরেছি কিছু মানুষ, সেটাই আমার কাছে অনেক। এরকম ভালোবাসা দিয়ে যেও। তো তোমাদের কাছে এটাই চাওয়ার, আমার আর কিছু চাওয়ার নেই। আর ভিডিওটা অনেক বড় হয়ে গেল, একটু কষ্ট করে দেখো। আর সত্যি কথা মেন জায়গা ভিডিওটা করতে পারিনি, তার জন্য দুঃখিত, কারণ অনেক বান্ধবীর সাথে পরিচয় হয়েছে, অনেক বন্ধুর সাথে পরিচয় হয়েছে। তাদেরকে যখন সামনাসামনি পেলেছি, যে সেই যে সেই রিয়াকশানটা থেকে দিদি মানে ক্যাপচার করতে পারেনি, যার জন্য মনটা আমারও খারাপ হয়ে গেছিলো যে তোমাদেরকে দেখাতে পারলাম না। যা, তো নেক্সট বার